إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا नहीं शमफ्ता कर्म मुदेर अब शार को था বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটিনি ফুল সবে মান জ্যোতি ওই তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا বই করি না বুলেট ভোমা বই করি না মেশিন গান আমরা হলাম শিরে খোদা আলীর মতো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত হযরত হাজিরিন সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী তরুণ ভাইরা বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে
লাখ কোটি শুকরিয়া আদায় করব যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুল শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর এই জগতের কান্ডারি, শাফাআতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে মানুষের সাথে সৎ আচরণ ব্যবহার। ইসলামের দৃষ্টিতে মানুষের সাথে আচার ব্যবহার আমরা কিভাবে করব, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। একটা মানুষ পরিবার থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে, কাজে, কর্মে, প্রতিটা ক্ষেত্রে মানুষের আচার ব্যবহার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সাথে কথা বলতে হয়। কথা বলতে বলতে এমন একটা সময় আসে, দেখা যায় কেউ আবার কারো সাথে খারাপ আচার ব্যবহার করে ফেলে। আপনার পরিবারে চলতে গেলে দেখা যায় একটা পরিবারে মা বাবার সাথে আচার ব্যবহার খারাপ সন্তানরা করে কি করে না? আবার মা বাবার সাথে ভালো আচরণ করে কি করে না? স্বামী স্ত্রীর ভিতরে ভালো আচার ব্যবহার হয়, আবার স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হয়, আচার ব্যবহার খারাপ হয়। শ্বশুর শাশুড়ির ভিতরে আচার ব্যবহার ভালো হয়, আবার তাদের ভিতরে আচার ব্যবহার খারাপ হয় কি হয় না? একটা পরিবার চলতে গেলে, একটা রাষ্ট্র চলতে গেলে মানুষের আচার ব্যবহার প্রয়োজন হয়। এজন্য মানুষের সাথে আচার ব্যবহার কেমন করতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 159 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব বিশ্ব নবীকে জানিয়ে দিয়ে বলেন, এটা আল্লাহরই বড় অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি কোমল, নয়তো যদি তুমি তাদেরকে রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্ত হতেন, তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত। তাদের কুটির ক্ষমা করে দাও, তাদের মাগফিরাতের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই কথা জানিয়েছেন। আপনি যেই আল্লাহর অনুগ্রহে যাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবেন, তাদের সাথে কোমলভাবে আচরণ করতে হবে। একটা মানুষকে ইসলামের দাওয়াত দিতে হলে তাকে সুন্দরভাবে কথা বলতে হবে। একটা মানুষকে সৎ পথের দিকে ডাকতে হলে কোমলভাবে কথা বলতে হবে, রুক্ষভাবে কথা বলা যাবে না, শক্তভাবে কথা বলা যাবে না। রুক্ষভাবে শক্তভাবে গোড়ামি করে যদি কথা বলে, তখন মানুষ তার কথা আর শুনে না। কথা বলেন ঠিক কিনা? যখন কোমলভাবে নরম সুরে
দিলে এমন মনে সুন্দর করে যখন একটা মানুষের সাথে কথা বলেন, তখন মানুষ যতই পাথরের মতো শক্ত হোক না কেন, তখন পাথরের মতো শক্ত মানুষগুলো কিন্তু কোমল হৃদয়ের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে কোমলভাবে নরম সুরে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন। যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কোমল আচরণ ব্যবহার না দেখাতো, যদি সদাচরণ যদি তাদের সাথে না করত, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না। রাসূলের কথা শুনতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দিকে মানুষদেরকে কোমলভাবে ডেকেছেন, মানুষেরা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। আর যদি কঠোর স্বভাবের হতেন, যদি শক্তভাবে কথা বলতেন, কাফের মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না, বলতে এইটা বদমেজাজি। আমাদের দেশে দেখবেন যার মেজাজ বেশি তার সাথে মানুষ তেমন বেশি কথা বলে না। কথা বলে না। যার মেজাজ খারাপ, কয় ইজার মাথা খারাপ, ইজার লগে বেশি কথা বলা যাবে না। কথা বলেন। এর সাথে কথা বলতে গেলে যদি দুই একটা উল্টা পাল্টা হয়ে যায়, এই কথায় কথায় গায়ের উপর হাত তুলবে। সুতরাং এর সাথে কথা বলা যাবে না। সুতরাং এজন্য মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করতে হবে। পরিবারে আপনি আপনার সন্তানদের সাথে আচার ব্যবহার ভালো করতে হবে। আপনি পরিবারের একজন মেম্বার হয়েছেন, বাবা হয়েছেন, আপনার সন্তানদেরকে কোমলভাবে বোঝাতে হবে। সন্তানদের সাথে গ্যাদ গ্যাদ করা যাবে না, ফ্যাদ ফ্যাদ করা যাবে না। আমাদের দেশে দেখা যায় অনেক মা বাবা সন্তানের সাথে কথা কথা গায়ে হাত তুলে, কথায় কথা ফ্যাদ ফ্যাদ করে ওঠে। একটা সন্তানকে যখন আদর ভালোবাসা দিয়ে বোঝাবেন, বাবা এটা এদিকে এভাবে হবে না, এভাবে হবে, সুন্দর করে বারবার বোঝাবেন, সন্তান তখন আপনার কথা শুনতে বাধ্য হবে, বলবে আমার মা বাবা আমার সাথে খারাপ আচরণ করে না। আর আপনি যখন প্যাট প্যাট করবেন, কথা কথা গরম হবেন, তখন সন্তানও কিন্তু আপনার সাথে গরম গরম কথা বলে কি বলে না? সন্তান তখন অটোমেটিক ভাবে আপনার ফ্যাট ফ্যাটের উত্তরে, গরম গরমের উত্তরে সন্তানও কিন্তু তখন ওই উত্তর দিয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আর আপনি যদি কোমল স্বভাবের হতেন, ছেলে মেয়েদের সাথে আচার ব্যবহার যদি ভালো করেন, তাহলে তাদের থেকেও আচার ব্যবহার ভালো আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি তাদের সাথে আচার ব্যবহার যদি ভালো করেন, আচার ব্যবহার ভালো পাবেন। আপনি যদি আপনার স্ত্রী থেকে আচার ব্যবহার ভালো করেন, স্ত্রী থেকেও আচার ব্যবহার ভালো পাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালো আচার ব্যবহার যখন পরিবারে হবে, সমাজে মানুষের সাথে চলাচল করতে গিয়ে যখন আপনি ভালো আচরণ করবেন, মানুষের সাথে দেখা হলে সালাম দিবেন, দেখা হলে কি দিবেন? সালাম দিবেন, কৌশল বিনিময় করবেন, খোঁজ খবর নেবেন, গরিব দুঃখের খোঁজ খবর নেবেন। মানুষের যখন খোঁজ খবর নেবেন, হাসি মুখে যখন মানুষের সাথে কথা বলবেন, তখন মানুষ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর মানুষের সাথে যদি খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, তখন মানুষ আপনাকে খারাপ হিসাবে জানবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষ যদি বলে আপনি ভালো ছিলেন, আহা এই লোকটা মারা গিয়েছে, খুব ভালো একটা লোক ছিল, সুন্দর স্বভাবের লোক ছিল, এর আচার ব্যবহার ভালো ছিল, এই কখনো মানুষের সাথে খারাপই করে নাই, এই কখনো মানুষের সাথে বদমাশি করে নাই, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে নাই। আর একটা মানুষ মারা যাওয়ার পর যখন মানুষ এই কথা বলবে, আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে এই দুনিয়াতে থেকে মানুষদের থেকে মৃত্যুবরণ করার সময় যখন মাটি দিবে, মাটি দেওয়ার আগেও যেন মানুষ বলতে পারে মানুষ এটা ভালো ছিল। মানুষ যেন আপনার সাথে আচার ব্যবহার, আপনার কথা যখন স্মরণ করে, আপনার দুনিয়াতে চলার ক্ষেত্রে এমনভাবে চলবেন যেন মানুষ আপনার মৃত্যুবরণ করার পরেও মানুষ আপনাকে স্মরণ করে। এই দেশে অনেক লোক আছে না নাই? এই দেশে অনেক লোক আছে মৃত্যুবরণ করার পরেও মানুষ তাদেরকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লামা সাঈদী
তিনি সারা বাংলাদেশে কোরআনের তাফসীর করেছে, দল মত নির্বিশেষে সবাই আল্লামা সাঈদীকে কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলেন, তাকে মানুষ হিসেবে ভালোবাসে না, কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে মানুষ তাকে ভালোবাসে। কথা বলেন। সুতরাং যেই ব্যক্তি মানুষের সাথে আচার ব্যবহার ভালো করবে, তার কাজে কর্মে আচার ব্যবহার যখন সঠিক হবে, তখন মানুষ তার কথা মৃত্যুবরণ করার পরেও তাকে স্মরণ করবে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে, মরার সময় আপনি হাসবেন কিন্তু গোটা পৃথিবীর লোক আপনার জন্য কান্না করবে। ভালো লোকের জন্য সবাই কান্না করে। কথা বলেন ঠিক কিনা? যার দুনিয়াতে আচার ব্যবহার স্বভাব চরিত্র ভালো ছিল, তার জন্য মানুষ মায়া কান্না করে। আর যেই ব্যক্তি খারাপ, যেই ব্যক্তি জালেম, মরে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলেন। মানুষ বলে এই নাডার থেকে বাঁচছি। কথা বলেন ঠিক কিনা? এর নাডামিতে সমাজে এলাকাতে থাকা যাইতো না, রাষ্ট্রে থাকা যাইতো না। সুতরাং আপনাকে আমাকে এমন একটা জীবন গঠন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে মানুষের সাথে তুমি খারাপভাবে আচার ব্যবহার করবে না, ভালো আচার ব্যবহার করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যদি তুমি কঠিন হৃদয়ের হলে তারা তোমার থেকে সরে যেত। সুতরাং তাদের ভুল ত্রুটি, যে ইসলাম পালন করতে গেলে মানুষের ভুল ত্রুটি হয় কি হয় না? হয় কি হয় না? মানুষ চলার ক্ষেত্রে আচার ব্যবহারে অনেক সময় মানুষের ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি তাকে ক্ষমা করে দাও। একটা লোক কোনো একটা ভুল করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করা হলো মহাগুণ। আর আমাদের দেশে মানুষ ভুল করলে কেউ ক্ষমা করতে চায় না, এর আর রক্ষা নাই, এর আর যেরকম যক্ষার রোগের রক্ষা নাই, আমাদের দেশে ভুল হলেও এখন রক্ষা নাই। ঠিক আছে, একটা লোক যখন বারবার ভুল করে তখন আর ক্ষমা করে দেওয়া যায় না। কথা বলেন। একটা লোক বারবার একটা ঘটনা সেই ইচ্ছাকৃত বারবার করতেছে, এই ভুল ক্ষমা করে দেওয়া যায় না। অনিচ্ছাকৃত কোনো ভুল হলে তার জন্য ক্ষমা করে দেওয়া, এটাই উচিত, এটাই হলো মহাগুণ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি বারবার অপরাধ করার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেয় কি দেয় না? দেয়। কিন্তু আমাদের মানুষের ভিতরে মানুষের কোনো ভুল ত্রুটি হলে কেউ কাউকে ক্ষমা করতে চায় না, কেউ কাউকে সাথ দিতে চায় না। সুতরাং এইগুলো করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু, তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে? যেই মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং বলে এবং সে আমল করে, সে কি করে? এমন আমল করে এবং সেই আমল সালেহ করার পরে বলেন, আমি একজন মুসলমান, আমি মুসলমান। সেই নেক আমল করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, উত্তম কথা বলে মানুষদের সাথে, ওই ব্যক্তির থেকে আর উত্তম লোক, ভালো লোক পৃথিবীর জমিনে হতে পারে না। যেই ব্যক্তির স্বভাব চরিত্র ভালো, যেই ব্যক্তি মানুষদেরকে উত্তম কথা বলে, ইসলামের দিকে কোমল কোমল কথা বলে, নরম নরম ভাষায় কথা বলে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে, তাকে মানুষ গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আল আজহারি, তিনি অল্প কিছুদিনের ভিতরে মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবার হৃদয়ে যাবার জায়গা করে নিয়েছে। কথা বলেন, কি সুন্দর সুন্দর কথা বলে, মানুষ পঙ্গপালের মতো। যেই জায়গায় মিজানুর রহমান আল আজহারি ওয়াজ করতে যায়, লক্ষ লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ লোক এরকম হয়ে যায়। সব দলের লোক সেইখানে আলোচনাতে অংশগ্রহণ করে, একমাত্র একটি মাত্র কারণে, সেই কোমল হৃদয়ের অধিকারী, সেই মিষ্টি সুরে মানুষের সাথে কথা বলে ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে, তার কারণে মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আচার ব্যবহারে সাহাবায়ে কেরাম মুগ্ধ হয়েছে। বিশ্বনবীর জীবনী পড়ে
পড়ার পরে বিশ্বনবীর উম্মতেরা যেই উম্মত বিশ্বনবীর জীবনী পড়বে সেই উম্মত বিশ্বনবীর এই কোরআন হাদিসের কথা শুনে তারা মুগ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উম্মত দিন দিন বাড়তেছে না কমতেছে? আরো আসতে বলেন, কেন বাড়তেছে? বিশ্বনবীর আচার ব্যবহার কোরআন হাদিসের যোগ জিজ্ঞাসা আলোকে সাহাবায়ে কেরামের জীবন, তাদের আচার ব্যবহারের কারণে, বিশ্বনবীর আচার ব্যবহারের কারণে কিন্তু দিন দিন মানুষ ইসলামের ছায়াতলে আগমন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন বিশ্বনবীর চরিত্র কেমন, আচার ব্যবহার কেমন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? গোটা কোরআনটাই হলো বিশ্বনবীর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা কথা তো বিশ্বনবীর মুখ দিয়ে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবীর মুখ দিয়ে কথাটা বের হয়েছে, তাহলে এটাই তো রাসূলের চরিত্র। সুতরাং আপনাকে আমাকে যখন চরিত্র ভালো করবেন, মানুষের সাথে কোমল ভাষায় যখন কথা বলবেন, তখন মানুষ আপনার মৃত্যুবরণ করার পরেও মানুষ তাকে স্মরণ করবে। যেই কোনো মুহূর্তে যেই কোনো ভাবে হোক মানুষ আপনার কথা স্মরণ করবে। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে এই জন্য আচার ব্যবহারটা ঠিক করতে হবে। এই জন্য আল্লাহর নবী বিষয় বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি হলো খাঁটি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। যার হাত এবং মুখ হতে অপর মুসলমানের নিরাপদ থাকে, ওই ব্যক্তি খাঁটি মুসলমান। আপনি যদি আচার ব্যবহার যদি মানুষের সাথে খারাপ করেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, এই হাত ব্যবহার করে মানুষের উপর যদি অত্যাচার নির্যাতন করেন, আপনি খাঁটি মুসলমান কখনো হবেন না। কথা বলেন। খাঁটি মুসলমান হতে হলে জবানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে জবান ব্যবহার করতে হবে, আর হাতটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। খারাপ জায়গায় প্রয়োগ করা যাবে না। এই জন্য আবু হুরায়রার বর্ণনা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যিনি অধিক চরিত্রবান। বলেন সুবহানাল্লাহ। মানে পরিপূর্ণ একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার তখনই হয় যখন তার চরিত্রটা ভালো থাকে। কথা বলেন। তোর যার চরিত্র মানে শুধু মুখের ব্যবহার নয়, মানুষের কাজকর্ম, এটাও একটা চরিত্র। কথা বলেন। আপনি যদি খারাপ কাজ করেন, মানুষ বলে না এই লোকের চরিত্র খারাপ। কথা বলেন। মুখ খারাপ এটা কয় না, কয় এই লোকের চরিত্র খারাপ, এই লোকের বদঅভ্যাস, এই লোক খারাপ কাজের সাথে জড়িত, হারাম কাজের সাথে জড়িত। সুতরাং আপনি নিজেকে নিজে যদি একজন পরিপূর্ণ ঈমানদার দাবি করেন, তাহলে আপনাকে নিজেকে চরিত্রবান হতে হবে। আর চরিত্রবান লোককে সমাজে, রাষ্ট্রে সকল লোকে তাকে ভালোবাসে। কথা বলে কি আমি বুঝাইতে পারি নাই? তাহলে সব সময় চরিত্রবান হতে হবে আপনাকে আমাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা। আর তোমরা মানুষের সঙ্গে উত্তমভাবে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন মানুষের সাথে উত্তমভাবে কথা বলতে। কার সাথে? মানুষের সাথে। আজকে দেখা যায় আমাদের আচার ব্যবহার এত খারাপ, যার কারণে সমাজে, রাষ্ট্রে আমাদেরকে মানুষ দেখতে পারে না, পরিবারও দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচার ব্যবহারের কারণে নিজের বউ নিজেরা দেখতে পারে না। এরকম আছে না নাই? কথায় কথায় বোর মা মাসি 14 গোষ্ঠী উঠে আলায়, আছে না নাই? এরকম হদ্দওয়ালা আমাদের দেশে আছে না নাই? বোর মা মাসি গাইলেতে গাইলেতে শেষ। তাহলে আপনি মরে যাওয়ার পরে আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই,
আমি আমার স্বামীর উপর সন্তুষ্ট, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আবার কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, খুব চরিত্রবান ছিল, ওই স্ত্রী জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে স্বামী স্ত্রীর সার্টিফিকেট লাগবে কি লাগবে না? আরো আসতে বলেন। স্বামী স্ত্রীর স্বীকৃতি লাগবে কি লাগবে না? আমরা সেগুলো নিতে চেষ্টা করি না। আমরা আমাদের আচার ব্যবহারকে এত খারাপ করে ফেলছি, যার কারণে এখন পরিবারে পরিবারে আচার ব্যবহার ভালো নাই। পরিবারগুলোতে, বেশিরভাগ পরিবারগুলোতে এখন আপনার ভেঙে যাচ্ছে দিন দিন। কথা বলেন। একমাত্র আচার ব্যবহার সঠিকভাবে প্রয়োগ না করার কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। সুতরাং আপনাকে আমাকে সুন্দরভাবে কথা ব্যবহার করতে হবে। এজন্য কবি বলেন, কারণ সুন্দর কথা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সুন্দর কথা দ্বারা জান্নাত পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর আচার ব্যবহারে রয়েছে জান্নাত। যারা মানুষের সাথে সুন্দরভাবে আচার ব্যবহার করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা, একটা বিল্ডিং তৈরি করবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের সাথে ভালোভাবে আচার ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। এরা আপনি চিন্তা করেন কথায় কথায় কি মানুষকে গালি দিবেন, না কথায় কথায় আপনি গাল খারাপ করবেন? এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে, যেন আপনি মরে যাওয়ার পরে মানুষ যেন না বলে এই লোক খারাপ ছিল, এই কথা যেন না বলে। কয় বছরের হায়াত আমরা? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 20 বছর, 20টা এখন মানুষ বাঁচছেও না। এই সামান্য জিন্দেগিতে আমরা যদি ভালো সার্টিফিকেট মানুষ থেকে নিতে পারি, তাহলে এটাই হবে আপনার আমার জান্নাতে যাওয়ার একটি পথ। আপনার পারিবারিক জিন্দেগিতে যদি আপনি স্বামী থেকে, আপনি স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে ভালো একটা সার্টিফিকেট নিতে পারে, আমার স্বামী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, তাহলে এটাই হবে আপনার জান্নাতে যাওয়ার কারণ। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা, জান্নাতে একটা ঘর আপনার আমার জন্য তৈরি করবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ আচরণের কারণে মানুষ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ, একটা অপরিচিত লোক একটি ভালো কথার কারণে একটা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকতে পারে। কথা বলেন। ভালো আচার ব্যবহারে একজন একজনের মনের ভিতরে ঢুকতে পারে, আবার খারাপ আচরণে মানুষের সাথে কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট আপনার অনুভব করে। সুতরাং আপনার আমার আচার ব্যবহার হতে হবে সেই রকম ভাবে। সুতরাং প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু যার আচার ব্যবহার ভালো তার জন্য জান্নাতে যেহেতু একটি প্রসাদ রয়েছে, তেমন আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবুয়ত দিলেন, তখন দিয়ে বলছেন তুমি ফেরাউনের নিকট যাও, তাকে ইসলামের দিকে দাওয়াত দাও সুন্দরভাবে। কিভাবে? ফেরাউনের সাথে, ফেরাউন তো নাফরমানি করতেছে, আল্লাহর সাথে বিদ্রোহী করতেছে। সুতরাং মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুমি ফেরাউনের কাছে যাও, তার সাথে উত্তমভাবে কথা বলো এবং আল্লাহকে ভয় করো। কথা বলেন। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের সাথে যদি আল্লাহ তাআলা মূসা নবীকে ভালো ব্যবহার করার জন্য বলে, তাহলে ফেরাউনের চেয়ে খারাপ লোক কি এই পৃথিবীতে মানুষ আছে? আর আসতে বলে কিয়ামত পর্যন্ত কি হবে? তাহলে খারাপ ফেরাউনের থেকে তো মানুষ খারাপ নয়, কিন্তু আমরা এখন মানুষের সাথে সামান্য ব্যস্তম হলে তার সাথে কথা বলতে চাই না। কথা বলে এরকম আছে না নাই? তার সাথে কথা বলতে চাই না, তাকে দেখতে চাই না, তার সাথে আমরা ভালো আচার ব্যবহার করি না।
অথচ ফেরাউনের মতো লোক আর মূসা নবীর মতো শ্রেষ্ঠ নবী কি আছে? মূসা নবীর মতো পৃথিবীতে কোনো ভালো লোক কি হবে? হবে না। তাহলে যেই মূসা, আমরা কি মূসা নবীর থেকে ভালো লোক নাকি? কথা বলেন, আমরা কি মূসা নবীর থেকে কি শ্রেষ্ঠ মানুষ? শ্রেষ্ঠ মানুষ নয়। মূসা নবী যেই রকম ভাবে শ্রেষ্ঠ ছিল, তিনি শ্রেষ্ঠ থাকার পরেও ফেরাউনের সাথে ভালো আচরণ করছে। আমরা তো ওই রকম শ্রেষ্ঠ না, তাহলে আমাদের আরো ভালো আচার ব্যবহার করা উচিত মানুষের সাথে। কথা বলে ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বর্তমান আমাদেরকে একটা শব্দ, যেমন শব্দের আঘাত তলোয়ারের চেয়ে গভীর হয়। একটা মানুষকে তলোয়ার দিয়ে কোবাইছেন, কিছুদিন পর সেই দুঃখটা মুছে যাবে। কিন্তু মানুষকে একটা কথার আঘাত দিলেন, এই কথার আঘাতটা কিন্তু তলোয়ারের চেয়ে মারাত্মক। কথা বলেন, মানুষের সাথে কথার কারণে আজীবন মাতে না, এরকম লোক আছে না নাই? তাই ব্যক্তির ব্যবহার ঠিক রাখতে হবে, নয়তো কোনো কিছুই টিকবে না, কোনো সম্পর্কই টিকবে না। সুতরাং আমরা মানুষকে কষ্ট দিয়ে কখনো কথা বলবো, আরো জোরে বলেন, আমরা কষ্ট দিয়ে কখনো কোনো মানুষকে কথা বলবো না। মানুষের সৌন্দর্য কখনো চিরস্থায়ী হয় না, কিন্তু মানুষের ভালো ব্যবহার আজীবন মনে গেঁথে থাকে। কথা বলেন, একটা মানুষের সৌন্দর্য কিন্তু চিরকাল টিকে থাকে না, কিন্তু একটা মানুষের ভালো ব্যবহার কিন্তু চিরকাল টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার অন্তরে গেঁথে থাকে। মানুষের আসল সৌন্দর্য তার চেহারা, তার পোশাকে নয়। মানুষের আসল সৌন্দর্য হলো তার ভাষার ব্যবহারে। কথা বলেন, মানুষের আসল সৌন্দর্য কি তার পোশাকে? পোশাক দামি, এর কারণে মানুষ সৌন্দর্য? মানুষের আচার ব্যবহার ভালো। তাহলে মানুষের আসল সৌন্দর্য তার পোশাকে নয়, মানুষের আসল সৌন্দর্য হলো তার ভাষা ব্যবহারে। কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুইটি জিনিসের জামিনদার হবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের জামিনদার হব। বলেন না সুবহানাল্লাহ? কয়টি? যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন নিতে পারবে, এক, তার দুই চোয়ালের মধ্যখান লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, স্বামী অথবা স্ত্রী যদি তার লজ্জাস্থানের জামিনদার হতে পারে, আমি আমার স্বামী ছাড়া আর অন্য কোথাও এটা ব্যবহার করব না, তাহলে সেই স্ত্রী, সেই স্বামী জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? স্বামী যদি বলে আমার লজ্জাস্থান আমি অন্য কোথাও ব্যবহার করব না আমার স্ত্রী ছাড়া, ওই স্বামী জান্নাতি। আর কেউ যদি তার মুখে জামিনদার হতে পারে, মানে ভাষা ব্যবহারের জামিনদার, ভালো আচার ব্যবহার করবে মানুষের সাথে, এই জামিনদার যদি কোনো ব্যক্তি হতে পারে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি রাসূল তার বিরুদ্ধে জামিনদার হয়ে তার জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ? জান্নাতে যাওয়া কত সোজা সেটা আমরা বুঝি না, বুঝতে চেষ্টাও করি না, যেই যার মতো করে আমরা চলতে থাকি। একজন ভালো ও ভদ্রলোকের প্রথম পরিচয় হলো তার ব্যবহার। কথা বলেন, একজন ভালো ভদ্রলোকের পরিচয় প্রথম কি? ব্যবহার। তাহলে ব্যবহার বংশের পরিচয়। ব্যবহার কি? একটা মানুষের আচার ব্যবহার বলে দেয় তার বংশের লোক ভালো না খারাপ। কথা বলেন, তার বংশের লোক গাদ্দার না নম্র, একটা মানুষের আচার ব্যবহারে বোঝা যায়। একটা ছেলের আচার ব্যবহারে বোঝা যায় তার বাবা ভালো না খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ের আচার ব্যবহারে বোঝা যায় তার, একটা মায়ের আচার ব্যবহারে বোঝা যায় তার মেয়ে ভালো হবে না খারাপ হবে। কথা বলেন, এটা আমি কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? তাহলে মানুষের আচার ব্যবহার বলে দেয় এই কোন বংশের লোক, এর বংশ পরিচয় ভালো হবে না খারাপ হবে, তার আচার ব্যবহারে আমি ক্লিয়ার হতে পারবো। শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে, কিন্তু ভালো ব্যবহার মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন শিক্ষা অর্জন করে তখন সেই শিক্ষিত হয়,
কিন্তু একটা মানুষ যখন মানুষের সাথে ভালো আচার ব্যবহার করে তখন সেই সত্যিকারের মানুষ হয়। আমাদের দেশে দেখবেন অনেক শিক্ষিত লোক আচার ব্যবহার খারাপ, পশুর চেয়ে খারাপ, আছে না নাই? কি আমার সাথে উত্তর দিয়েন, কথাটা জোরে উত্তর দিয়েন। আপনার মানুষের আচার ব্যবহার মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। আপনি যতই শিক্ষিত, যতই পিএইচডি ডিগ্রি অর্জন করছেন, যতই ডক্টরেট অর্জন করছেন, আপনার আচার ব্যবহার খারাপ, আপনি প্রকৃতপক্ষে মানুষ হতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে দুনিয়ার সমস্ত জ্ঞান আছে, সমস্ত বিজ্ঞান আপনার জানা আছে, সমস্ত দার্শনিকের কথা আপনার সব কথা ঠিক আছে, দুনিয়ার সব কিছু আপনি জানেন, কোরআন জানেন না, কোরআন অনুযায়ী মানুষের সাথে আচার ব্যবহার করেন নাই, আপনি সত্যিকার শিক্ষিত মানুষ নয়। কারণ আপনার শিক্ষাকে আপনি প্রকৃত জায়গায়, আপনি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলেন না, তার কারণে আপনি যতই ডিগ্রি অর্জন করছেন আপনি মূর্খ। আপনি কি? আবার দেখা যায় অনেক মানুষ সমাজের লেখাপড়া নাই, কোনো মতে 1 to 5 পর্যন্ত পড়ছে, তার আচার ব্যবহারে মানুষ মুগ্ধ, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। তখন একটা মানুষ যখন অপরিচিত লোক একজনের সাথে একজন মূর্খ লোক কথা বলে, যদি সুন্দরভাবে কথা বলে, তখন বলে না রে এই লোক মনে হয় শিক্ষিত। কথা বলে বলে কি বলে না? ভাই এই লোক মনে হয় শিক্ষিত, অথচ কি পাস করছে এটা জানে না। আর আরেকটা বত শিক্ষিত লোক মানুষের সাথে খারাপ আচরণ করে, মনে হয় এটা মূর্খ। কথা বলেন, বলে কি বলে না? সমাজে বলে, এগুলো রাষ্ট্রে বলে। সুতরাং মানুষের আচার ব্যবহার বলে দেয় মানুষ ভালো না খারাপ। সুতরাং প্রিয় হাজরিন, ধন সম্পদ টাকা পয়সা মানুষকে বড় করে না, বড় করে তার আচার ব্যবহার। কথা বলে ঠিক কিনা? মানুষের সাথে আচার ব্যবহার মানুষ তাকে বড় বলে। টাকা পয়সা হইলে মানুষ তাকে বড় বলে না। যার মনটা বড়, আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী ওই ব্যক্তি যার আত্মাটা ধনী। কথা বলেন, যার মনটা ভালো, টাকা নাই পয়সা নাই, আপনার সাথে সুন্দর আচার ব্যবহার করে আপনার হৃদয়টা জয় করেছে। আর আপনার টাকা পয়সা আছেন, আপনার বন্ধুরে অনেক কিছু খাওয়াইছেন, তারপরে মন জয় করতে পারলেন না, খারাপ ব্যবহার করি। কথা এরকম আছে না নাই? এই জন্য কবির ভাষায় কবি বলেন, এই জগতে কেউ কারো শত্রু মিত্র নয়, আচরণে শত্রু মিত্র হয় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জগতে কেউ কারো শত্রু নয়, তবে মানুষের চলার ক্ষেত্রে যে আচার ব্যবহার করে, এই আচার ব্যবহার প্রমাণ করে মানুষ ভালো না খারাপ। এই আচার ব্যবহার করার কারণে মানুষ মানুষের শত্রু হয়। কথা বলেন, আচার ব্যবহার ভালো করার কারণে মানুষ মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আচার ব্যবহার খারাপ করার কারণে মানুষ মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, শত্রুতামি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এমন কাজ করব না, এমন আচার ব্যবহার মানুষের সাথে করব না যেই আচার ব্যবহার করার কারণে মানুষ মানুষের শত্রু হয়। এইরকম কথা থেকে আমরা যেন সব সময় সবাই, এবং আমি সবাই যেন এইসব কর্মকাণ্ড থেকে, এইসব আচার ব্যবহার থেকে, এইসব রুক্ষ ভাষা থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সুতরাং প্রিয় হাজিরিন, জান্নাতে যেতে হলে কি করতে হবে? ভালো আচার ব্যবহার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সকল সন্তানদেরকে বলছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচার ব্যবহার করো। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। আর যখন কে বলছে? আল্লাহ বলছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচার ব্যবহার করো। তাহলে আমরা আমাদের মা বাবার সাথে, আমাদের মা বাবা যদি জীবিত থাকে তাদের সাথে আচার ব্যবহার ভালো করবো না খারাপ করবো? আরো যারা ভালো করবো না খারাপ করবো? ভালো করবো। সন্তানের সাথে মন দিয়ে, হৃদয় দিয়ে কথা বলবেন। সন্তানের সাথে আচার ব্যবহার, আপনি যদি আপনার স্ত্রীর সাথে আচার ব্যবহার খারাপ করেন, সন্তান কিন্তু দেখতেছে আপনাদের দুইজনের
কাণ্ড কি তবে কথা বলেন। স্বামী স্ত্রী যদি খারাপ ব্যবহার করে সন্তানও কিন্তু খারাপ ব্যবহার মা বাবা থেকে শিখে, কথা বলেন ঠিক কি না? একটা সন্তান প্রথম শিক্ষা অর্জন করে তার পরিবার থেকে, পরিবার থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে। তাহলে আপনি যদি আপনার পরিবারের সাথে ভালো আচার ব্যবহার, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন কিন্তু পরিবারটা টেকসই হয়, মজবুত হয়। সীসাডালা প্রাচীরের মতো পরিবারটা দাঁড়িয়ে যায়, তখন আর ওই সংসার আর ভেঙে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা যেন আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার ভালো করি, এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকি যেন মানুষ আপনাকে আমাকে স্মরণ করে, আপনার আমার কথা বারবার মনে পড়ে। মৃত্যুবরণ করার পরে আপনার স্বামী হয়েছেন, আপনার স্ত্রীর কথা যেন মনে পড়ে, স্ত্রী যেন স্বামীর কথা মনে পড়ে। আমরা ওই রকম খারাপ আচার ব্যবহার মানুষের সাথে করব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন।